এক বস্তা মাইটে সার কত জানেন? গত বছর যেটা ছিল 60টা আপনার 1700 টাকা, ওটি কিন্তু এবার ডিএপি কার্গিল বাংলাদেশি চট্টগ্রাম ওটা হয়েছে কিন্তু 2700 টাকা। আর যেটা ছিল 1200-1300 ওটা হয়েছে কিন্তু 1800 টাকা। সরকার পিজের দিক লক্ষ্য করে কিন্তু সোয়াবিন তেলের দিক লক্ষ্য করতে পারে না। আজও সোয়াবিন তেল 190 টাকা। কেন? এই তেলের দাম থামাক, চাউলের দাম কমাক, চেনির দাম কমাক, কৃষকের নিয়ে তো মাথা নাড়ে কেন? কৃষকের নিয়ে বাংলাদেশের সরকার এত মাথা নাড়ে কেন? সেই জন্য আমি বলতে চাই অতি শীঘ্রই এলসি বয়কট করে কৃষককে মূল্যায়ন করে এই মূল্যায়ন জন্য। আকাশ ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আমরা তো দীর্ঘদিন দেখেছি যে এলসি নেই, মুড়ি কাটা পেঁয়াজ নতুন করে শুরু হয়েছে, হালি পেঁয়াজ যে দেশ চলছে, কিন্তু হঠাৎ করে এই এলসি আসার মূল কারণটা কেটে জানাবেন। এখন হঠাৎ করে দেশি বীজের দাম অনেকটাই বাড়ি গেছিল, তারপরে সরকার কিছু আইপি দিয়েছিল, তো এই আইপির মালগুলি ঢুকতেছে, যার জন্য বাজার একটু নিয়ন্ত্রণে। এবং কৃষকের যে মুড়ি কাটা নতুন বীজ ওটা শুরু হয়েছে এবং কৃষকরাও বেচার জন্য আগ্রহী। তবে এই জন্যই পিঁয়াজের দাম একটু কমেছে। তবে আজকের বাজারটা অনেকই কম। এই এলসি কালকে বিক্রি করছে 80-78 টাকা, আজ 75 টাকা দাম চাচ্ছে কিন্তু নিতেছে না। আচ্ছা। তবে বাজারটা নিয়ন্ত্রণে চলে আসছে। 800 টাকা আর হবে না সহজ, আমি মনে করি অনেক পরে হবে। তো এখন বাজার কিন্তু আজকে 57 টাকা, আজকে 70 টাকা বাজার আছে। আচ্ছা, দেশি পেঁয়াজ, জি জি জি, দেশি পেঁয়াজ। আর হচ্ছে যে একটু জানবো যে আসলে এই এলসির কিন্তু 1500 টন এলসির কিন্তু অনুমোদন দিয়েছে, কিন্তু হঠাৎ করে আজকে আবার 3000 টন কিভাবে দিচ্ছে? এখন আবারও 200 গাড়ি আইপিএ দেওয়ার কথা আছে। এক এক গাড়িতে 60 টন মাল হয়, কিন্তু এটা বাংলার তো অনেক গাড়ি হয়, এক গাড়িতে 2 গাড়ি হয় এলসি পেঁয়াজ। হ্যাঁ, এই এলসি বাংলার 2 গাড়ি হয়, ভারতের 1 গাড়িতে। তবে এখন বাজারটা যদি এই মুহূর্তে আরো আইপি সরকার বেশি অনুমোদন দেয় তাহলে কিন্তু কৃষকদের মাথায় হাত। কিন্তু আসলে আজকে তো অলরেডি দিয়ে দিল ভাই, এই বিষয়টা আপনি কি বলতে চান? এই বিষয়টা আমি সরকারের কাছে অনুরোধ করি এবং উপদেষ্টাদের কাছে অনুরোধ করি, এই যে কৃষকদের একটা মার্ডার হয়ে যাবে, এখন যদি এই এলসিটা পুরাপুরি দিয়েই দেয় তাহলে কিন্তু কৃষকের একবারে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কৃষক আর সামনে পিস লাগাইতে আগ্রহ হবে না। এবং আমি এ মুহূর্তে আরো বলতে চাই, দেশের কৃষক কিন্তু অনেকেই দুর্বল হয়ে যাবে, আর্থিক সংকট হবে, তখন পিস লাগাতে পারবে না। আর এই এলসিটা এখনো এই মুহূর্তে একবারে বয়কট আবার করে দেয় এলসি কে, দেশি কিন্তু যে পিস আছে বাংলাদেশে, আমি এবার মনে করি 40 থেকে 60 টাকা বাজার থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন পিস ভাই যদি 40 থেকে 60 টাকার ভিতরে যদি পেঁয়াজ থাকে তাহলে তো গেলে বছর মতো সেম হয়ে গেল ভাই। আমি যে পিজে গ্রামে গঞ্জে যেমন মেহেরপুর, জীবননগর, ইসেখালী, ফরিদপুর, পাংশা, কুষ্টিয়া, পাবনা, ডালারচর, এই যে মেইন জায়গা ফরিদপুর, এই যে মুড়ি কাটা হয়েছে, এই মুড়ি কাটা নতুন আলি বীজ উঠবে তাও ফুরিবে না। এত বীজ এইসব এলাকায় জন্মেছে, এবার তা ভাষায় বলা যাচ্ছে না। বীজটা এখনো সম্পূর্ণ ওঠেনি। 25% বীজও কিন্তু উঠতেছে না, ওঠে নাই, বড় হয় নাই। এই আরো 15 দিন পরে মনে করেন যে বীজ ঘরে আটাতে পারবো না। 2000 বস্তা, 3000 বস্তা, 2500 বস্তা মাল দৈনিক বিক্রি করবো। কিন্তু এই জন্যই বলতেছি অতি শর্টে এলসিটা বন্ধ করার বিশেষ প্রয়োজন। যদি এলসিটা বন্ধ করে কৃষক একটু মূল্যায়ন পাবে। এই নতুন বীজ কিনে যদি 50-60 টাকা বাজারে বেচতে পারে এর সামনে, তাহলে কৃষক আবার সামনের বছর আনন্দের সাথে বীজ লাগা বাংলাদেশের বীজের সংকট দূর করবে এবং বাংলাদেশের কৃষকের কাছে বীজ ক্রয় করে সরকার বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে। যেমন এই যে নাসিক বীজ আছে বাংলাদেশে জন্মেছে, N53, তারপর মাস্টার জাতের নাসিক জন্মেছে, এটা মেহেরপুরি বীজ তো লাগেই নাই এখনো। এইসব মোটা বীজ নাসিক বীজ তো 8-9 দিন বাদে লাগবে, তখন এরা তো মাথায় হাত দেবে। এখন যদি তারা মূল্যায়ন না পায় তাহলে তো ওইসব বীজ লাগাবে না, তাহলে ভারতের বীজ কিন্তু আবারও সামনের বছর অনেক দাম আছে, তখন বাজারটা নিয়ন্ত্রণে রাখতে পারবে না সরকার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আকাশ ভাই, আপনি আসলে কৃষকের হয়ে কিংবা জনতার হয়ে অবশ্যই এই আমাদের উপদেষ্টাদেরকে এই এলসির বিষয়ে কি বলতে চান? আমি এই কৃষকের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে এই এলসিপির জন্য অতি সংকটে বয়কট করা হয়, না হলে কৃষক কিন্তু এবার অ্যাবসেন্ট থাকবে বীজ লাগায় না, বুঝছেন? কৃষক কিন্তু একবারে ক্ষতিগ্রস্ত হবে যদি এলসি বয়কট না করে। এই যে আমার ঘরে আজকেও মনে হয় যে 500-700 বস্তা মাল আসছিল, কিন্তু এরা সবই কিন্তু কৃষক। এই কৃষকের যদি সরকার মূল্যায়ন না করা হয় তাহলে কিন্তু সামনের বছর পিজে অনেক বিঘ্ন ঘটবে। তাহলে সরকার কিন্তু আবার সেই পিজের জন্য রাষ্ট্রে দৌড়ানো লাগবে। আর কৃষকের যদি মূল্যায়ন করা হয়
সরকার বাংলাদেশের পিস কিন্তু বাইরের রাষ্ট্রে আরো রপ্তানি করতে পারবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আকাশ ভাই, ভাই। বাজার আসলে কেমন দেখতে পাচ্ছেন, কত চলছে বাজার আজকে 7.50 70 টাকা বাজার, আজকে? অনলি 7.50 থেকে 70 টাকা বাজার। এই মুড়ি কাটা, মুড়ি কাটা, মুড়ি কাটা হ্যাঁ মুড়ি কাটা 100% শিওর? 100% শিওর। কিন্তু কিন্তু খাতা দেখা দেবো, আমি স্লিপ দেখা দেবো, আমার প্রমাণ 7.50 থেকে 70 টাকা বাজার, আমার স্লিপ দেখা দেবো। কোনো বন্ডা মিথ্যা কথা আমি বলি না, আমি যা বেশি তাই বলি। কারণ এখনো যদি এত সংকটটা যদি এলসিপি আসে, তাই তো মনে করেন যে গৃহস্থদের কৃষকদের অনেক ক্ষতিগ্রস্ত হবে। এক বস্তা মাইটে সার কত জানেন? গত বছর যেটা ছিল 60টা আপনার 1700 টাকা, ওটি কিন্তু এবার ডিএপি কার্গিল বাংলাদেশি চট্টগ্রাম ওটা হয়েছে কিন্তু 2700 টাকা। আর যেটা ছিল 1200-1300, ওটা এসে কিন্তু 1800 টাকা। সরকার পিজের দিক লক্ষ্য করে, কিন্তু সোয়াবিন তেলের দিক লক্ষ্য করতে পারে না। আজও সোয়াবিন তেল 190 টাকা। কেন? এই তেলের দাম থামাক, চাউলের দাম কমাক, চেনির দাম কমাক, কৃষকের নিয়ে তো মাথা নাড়ে কেন? কৃষকের নিয়ে বাংলাদেশের সরকার এত মাথা নাড়ে কেন? সেই জন্য আমি বলতে চাই, অতি শীঘ্রই এলসি বয়কট করে কৃষককে মূল্যায়ন করে, এই মূল্যায়ন জন্য আমরা দেখতে পাই বা কৃষক বাংলাদেশের জন্য সোনার বাংলায় থাকে। যেখানে কমানে লাগবে সেখানে যান না। আজকে স্বর্ণ বড়ি 2 লক্ষ টাকা কেন? স্বর্ণের বড়ি 2 লক্ষ টাকা কেন? এই যে বিমানবন্দরে এত স্বর্ণ আসে যায় কোথায়? এদিকে সরকার লক্ষ্য রাখে না? এই যে টিএসপি সারগুলো যে 1800 বস্তা, এটা 2700 টাকা বস্তা কেন হলো? কার্গিল সার যে এইগুলো যে আপনার পটাশ সার ছিল কত 700 টাকা বস্তা, এটা 1012 টাকা বস্তা হলো কেন? ইউরিয়া সার ছিল 700 টাকা বস্তা, এটা আপনার 1300 টাকা বস্তা হলো কেন? জৈব সার ছিল অনলি 50 টাকা কেজি, এটা 100 টাকা কেজি হলো কেন? বরণ সার ছিল 100 টাকা কেজি, ওরা 260 টাকা কেজি হলো কেন? এদিক না রাখে আপনি ডিলারদের কাছে যান, 1050 টাকা করে বস্তা কেন কৃষক সার পায় না? ডিলাররা কোনে বিক্রি করে, কোথায় বিক্রি করে? আমি তো এটা কিছু বুঝতে পারি না। সেই ডিলারের পদক্ষেপে ডিলারের কাছে যায়, ডিলারের কাছে যায় যদি সেটা না জানায়, তাহলে আমি কিভাবে এইসব কৃষক পিজাবাদ করবে? আমার কথা এইটাই, বুঝছেন? আমি আর কি বলবো? কৃষকের তরফে আমি বলতে চাই, প্রত্যেকটা ডিলারের কাছে সারের তদন্ত করে যেন এগুলো যেন ঠিক রাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আকাশ ভাই, একটু যেটা জানতে চাইবো যে এই রসুনের বিষয়ে একটু বলুন। রসুন তো একবারে মারা রয়েছে ভাই। এই রসুন কিন্তু বেটা কিনেছে 3800 টাকা মন। আচ্ছা, 3800 টাকা মন কিনেছে, 95 টাকা কেজি। কিন্তু সেই রসুন আজকে বিক্রি হচ্ছে 45 টাকা 50 টাকা কেজি। কেন? অতি শর্টে যেন চায়না রসুন যদি বন্ধ করে, তাহলে কিন্তু এই কৃষক কিন্তু আবার বাঁচবে। এই চায়না রসুন যদি বন্ধ করে, বাংলাদেশের কৃষকরা, এই রসুনের কৃষকরা একটু মূল্যায়ন পাবে। অতি শর্টে এলসিপি এবং চায়না রসুন যেন বন্ধ করে। আজকে চায়না রসুন বাংলাদেশে 140, 42, 45 টাকা কেজি। আর এই দেশি রসুন মাত্র যা সুস্বাদ, আচারে কন, ভর্তায় কন, মশলায় কন, মাংসে কন, সব জায়গায় কিন্তু এই রসুনই লাগে। বাংলাদেশের রসুন সবচেয়ে স্বাদ। এই জন্য আমি বলতে চাই যে চায়না রসুন বন্ধ করে কৃষকদের কিন্তু এই মূল্যায়ন করা হোক দেশি রসুন দিয়ে, বা দেশি রসুন বাইরের রাষ্ট্রে পাঠাক, চুক্তি করে অন্য রাষ্ট্রে বাংলাদেশের রসুন দিক সরকার। বাংলাদেশের রসুন কি অন্যান্য রাষ্ট্রে দিতে পারে না? দিয়ে কৃষককে মূল্যায়ন করে দামটা একটু বাড়ার বিশেষ প্রয়োজন। লাস্ট ভাই, আমরা শেষ পর্যায়ে আছি নিউজের। মুড়ি কাটা কত বলেছেন? মুড়ি কাটা বিক্রি করছি 57 টাকা থেকে 70 টাকা। আর এলসি বিক্রি করছি আমি গতকাল বেচছি 80-78 টাকা, কিন্তু আজকে 70 দাম চাই, দাম পায় না। আচ্ছা আচ্ছা, এটা হাটের বাজারটা জানাবেন। হাটের বাজার আসে যাচ্ছে 2200, 2300, 2000, 2400, 2500 এর মধ্যেই বাজার। আকাশ ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার কাছ থেকে আশা করব সামনে আমি কিংবা যে আসুক, আমার মতো এবং আমি যতটুকু তথ্য পেয়েছি, আর 10 জনের সাথে কথা বলেছি, আর 10 জনের সাথে বসেছি, আপনার মতো সেম কথা শুনতে পাচ্ছি। অবশ্যই আমি আপনাকে সত্যবাদী এখন মনে করতে পারছি। কিন্তু আমরা আশা করব আগামী দিনগুলোতে আপনি যেন কৃষক এবং জনতার হয়ে যেন সত্যটা যেন প্রকাশ করতে পারেন। আমার কথা হলো 70 টাকা বাজার থাকলেও বাজার নিয়ন্ত্রণে থাকবে। এই জন্য আমি এলসিপিটা 70 বয়কট করতে পারে, কৃষক একটু মূল্যায়ন করে যাতে বাঁচতে পারে। আর কৃষকের মূল্যায়ন করা হোক, সরকারকে সার, বিষ, এভরিথিং দিয়ে লক্ষ্য রাখতে হবে, এবং ওখানেও ম্যাজিস্ট্রেট যেতে হবে বাজার নিয়ন্ত্রণ করার জন্য। আচ্ছা আচ্ছা, এটাই আমার আবেদন। ধন্যবাদ আপনাকে। ব্যবসায়িক জোয়াদ্দার আলী আকাশ ভাই, ইসলামিয়া ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। সাব্বির খান।